আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ। এ বিষয়ে সবশেষ খবর জানতে যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট কাইকুবাদ মাহমুদের কাছে। কাইকুবাদ, শুনানি কখন শুরু হবে এবং আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়েছে কিনা? জুলাই আগস্ট আন্দোলনে যেমনটি বলছিলেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, তাদের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। আজ কিন্তু পঞ্চম দিন, আর আজকে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে সাবেক আইজিপিকে, আর বাকি দুজন আসামি কিন্তু পলাতক হিসেবে এই বিচার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণটি শুরু হয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখি, আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে কিন্তু ১১টার পর থেকে, আমরা যতদূর এখানে জানতে পেরেছি, ১১টার পর থেকে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। আর সকালে সাবেক আইজিবিকে হাজির করা হয়েছে। আর আরেকটি জিনিস আমি জানিয়ে রাখি, এটা কিন্তু গতকাল কিন্তু চতুর্থ দিনে মতো কিন্তু সাক্ষ্য জেরা শেষ হয়েছিল, কিন্তু এদিন কিন্তু ৪ জন সাক্ষ্য দেন, অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু এই অপরাধের সাক্ষ্য কিন্তু ৯ জন দিয়েছেন এখন পর্যন্ত। আমরা যতদূর জানি এখন পর্যন্ত কিন্তু জানানো হয়েছে যে ৮১ জন কিন্তু মোট এই মানবতা বিরোধী অপরাধের ঘটনায় কিন্তু তারা কিন্তু সাক্ষ্য দিবেন। আর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ মিলে। জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সদস্যরা তাদের চিকিৎসা দিচ্ছেন। গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন বিভিন্ন বর্ষের কয়েকজন শিক্ষার্থী। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গত ১৭ বছরেও ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ে আইনে সংযুক্ত করা হয়নি। এর ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। দেশের চাল উৎপাদনের অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরের সড়কটির বেহাল দশা। বড় বড় গর্ত আর একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকে এই রাস্তায়। সড়কটির জন্য থমকে আছে এখানকার সব ব্যবসা বাণিজ্য। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, রাস্তাটি মেরামতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। দুর্গম অজপাড়া গ্রামের রাস্তার সাথে তুলনা করলেও ভুল হবে কুষ্টিয়ার খাজানগরের গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সাথে। বড় বড় গর্ত, খানাখন্দ আর বৃষ্টি হলে রাস্তা হয়ে যায় খাল। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের এই রাস্তাটি এখন মরণ ফাঁদ। প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে এই সড়কে চলাচলকারীদের। এছাড়া কুষ্টিয়া থেকে দেশের অন্যতম বৃহত্তর পোড়াদহ কাপড়ের হাট এবং চুয়াডাঙ্গা জেলায় যাওয়ার একমাত্র সড়কও এটি। দেখেন, আমার গাড়িতে রুগী রয়েছে, কিন্তু আমি সাইড দিয়ে যেতে পারছি না। অনেক সময় গাড়ি পচে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, উল্টে যাচ্ছে, মানে পাবলিকে উল্টে যাচ্ছে। এত পরিমাণ রাস্তাটা ভাঙা যে আপনার রাস্তায় চলাচল করাই সমস্যা। ব্যবসা বাণিজ্য থমকে গেছে এই রাস্তাটির কারণে, এমনটা জানালেন জেলা চালকল মালিক সমিতির এই সাধারণ সম্পাদক। বৃহত্তর চালের মোকাম, পোড়াদার একটা কাপড়ের হাট, পোড়াদা রেল জংশন, এখানে প্রতিনিয়তই গাড়ি উল্টাচ্ছে, চালের গাড়ি উল্টাচ্ছে, বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই সড়কটায় 4 লেনের জন্য আমরা ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। এখন আমরা ডিপিপি প্রস্তুত করে এটা পাঠিয়ে দেব। এই ডিপিপি পাস হলে এইটা 4 লেন হয়ে যাবে। রাস্তাটি মেরামতের দাবি ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোকোতে নৌকাডুবির ঘটনায় প্রায় 40 জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে।
দেশটির জরুরি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোকোতে প্রায় 50 জনের বেশি যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে যায়। এদের মধ্যে 10 জনকে উদ্ধার করা হয়েছে, বাকি 40 জনই নিখোঁজ রয়েছে। রাজ্যটির ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে কাজ অব্যাহত রয়েছে। নাইজেরিয়ায় নৌকাডুবি একটি সাধারণ ঘটনা, বিশেষ করে দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রায় এমন ঘটনা ঘটে। তবে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি নৌকাডুবি হয়। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।